আমি জয়ন্তী আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ চলে এলাম একটা স্কেলের নতুন ক্লাস নিয়ে। তোমরা মেজর স্কেল শিখেছিলে, মেজর স্কেলের শর্টকাট মানে ফর্মুলাটাও শিখেছিলে, এমন প্র্যাকটিক্যালিও দেখিয়ে দিয়েছিলাম কিভাবে তোমরা এক একটা স্কেলকে প্লে করবে। তো আজকে মাইনর স্কেল কিভাবে তৈরি হয়ে জানবো, সাথে মেজরের সঙ্গে মাইনরের কি তফাৎ রয়েছে সেটাও জানবো। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই যে মেজর স্কেল যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে একবারটি দেখে নাও, এতে তোমাদের ক্লিয়ার থাকবে অনেক বেশি। মাইনর স্কেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ন্যাচারাল স্কেল, হারমোনিক স্কেল এবং মেলোডিক স্কেল। তো আজকে আমরা তিনটে নিয়ে আলোচনা করব এমনটা না, আজকে আমরা শুধু ন্যাচারাল স্কেল নিয়ে আলোচনা করব। আর মাইনর স্কেলেরও একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, একটা নির্দিষ্ট শর্টকাট আছে, যেটা সাহায্যে তোমরা 12টা নোটের মধ্যে যে কোনো নোট থেকে স্কেল বানাতে পারো। চলো সোজাসুজি খাতায় কলমে চলে যাওয়া যাক। আমি ন্যাচারাল নোটের ওপর তোমাদেরকে বোঝাবো, বাকি দুটো ভাগ আমি অন্য কোনো ক্লাসে অবশ্যই দেখিয়ে দেবো। তো প্রথমেই ন্যাচারাল নোটের ক্ষেত্রে মাইনর স্কেল তৈরি করতে গেলে আমাদের যে ফর্মুলাটা দরকার, সেই ফর্মুলাটা হচ্ছে কি WH WWH WW। এবার WH এর মানে অলরেডি তোমরা জেনে গেছো যারা মেজর স্কেলটা ফলো করেছো, আর যদি না করে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক আছে অবশ্যই দেখে নাও, তবুও আমি বলে দিচ্ছি নতুন ভিউয়ার্সদের জন্য। W মানে হচ্ছে কি হোল স্টেপ, ঠিক আছে, আর H মানে হচ্ছে কি হাফ স্টেপ, হাফ স্টেপ, ঠিক আছে। তো হোল স্টেপ আর হাফ স্টেপ কি, ধরো এই তিনটে একটা লাইন আছে, ঠিক আছে। হোল স্টেপ আমরা যদি বলি তাহলে হোল স্টেপ হবে কি, এটা থেকে ছাড়িয়ে একটাকে ছাড়িয়ে এইখান অবধি হবে হোল স্টেপ, মানে একটাকে ক্রস করে আর একটা, ঠিক আছে, দু নম্বরে ফ্রেডে হবে। আর হাফ স্টেপ কি হবে, তার পরেরটাই হবে হাফ স্টেপ। এটা খুব ইজি ফর্মুলা, একটা শিখে গেলে 12টা নোট তোমরা ইজিলি কভার করে ফেলতে পারবে স্কেল তৈরির জন্য। তো এটা হলো হোল, এটা হলো হাফ, এটা বুঝে গেছো। তো এবার আমরা চলো একটা স্কেল তৈরি করি। এখানে ধরো আমরা এ এর স্কেল তৈরি করব। এখানে এ হচ্ছে কি রুট নোট। রুট নোট কি আর কেন কিভাবে হয় সেটা অলরেডি তোমরা জানো, যদি না জেনে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক চেক করে নাও, আমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছি সেই রিলেটেড ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিতে পারো। তো এ হচ্ছে রুট নোট। তাহলে এ যদি আমরা শুরু করি তাহলে প্রথম আমরা কি খুঁজবো, হোল স্টেপ। অবশ্যই এ আমরা লিখে নেবো রুট নোট, এ থেকে স্টার্ট করব। তাহলে হোল স্টেপ যদি যাই আমরা, এর পরে কি আসছে, এরপরে এ স্যার, তারপর আসছে বি। দেখো একটা ক্রস করে আর একটা, তার মানে বি আসবে আমাদের। এটা হয়ে গেল কি ডাব্লিউ মানে হোল স্টেপ। তারপরে হাফ স্টেপ আছে, অবশ্যই আমাদের এক ঘর যেতে হবে, এই যে দেখতে পাচ্ছ পাশের ঘরটাতেই যাব। তাহলে বি এর তো কোনো শার্প নেই, তার পাশের ঘরে কি আছে, সি আছে। তাহলে বি থেকে চলে গেলাম কি হাফ স্টেপে সি। এরপর আছে দেখো হোল স্টেপ, সি এর পর সি শার্প আছে, ধরো এটা সি, এটা সি শার্প, তারপরে চলে গেলাম ডি। তাহলে কি পেলাম আমরা, ডি পেলাম, হোল স্টেপ। তারপর আবার আছে দেখো হোল স্টেপ, আবার ধরো এটা ডি, ডি এর পরে ডি শার্প, তারপরে আসছে কি ই। তাহলে এখানে আমরা করব কি ই। আমি বারবার বলছি, এটা কিন্তু আমি ন্যাচারাল নোটের উপরে দেখাচ্ছি। তাহলে এটাও হয়ে গেল হোল স্টেপ। এরপর কি হলো দেখো, কি হলো, WH WW WH WW। তাহলে এবার আমরা যাব হাফ স্টেপে। ই এর কোনো শার্প আছে কি, না নেই। তাহলে ই এর পরেই চলে আসছে কি এফ, এফটা হয়ে যাচ্ছে কি হাফ স্টেপ, মানে ধরো এটা ই আর এটা এফ পরপর। তারপরে কি হলো, হাফ স্টেপ হয়ে গেল। এবার দুবারই আছে হোল স্টেপ হোল স্টেপ। তাহলে এফ এর পরে আসছে এফ শার্প, এটা ধরো এফ, এটা এফ শার্প, এটা জি। তাহলে এখানে আমরা জি বসিয়ে দেবো। তাহলে এখানে হয়ে গেল হোল স্টেপ। এবার জি এর পরে কি আসছে, এটা ধরো জি, এটা জি শার্প, এটা আবার এ, ব্যাস কমপ্লিট, কিছুই নেই এর মধ্যে। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো যে মেজর আর মাইনরের মধ্যে তফাৎটা তাহলে কি হলো, আমরাই খুঁজে বের করবো এই ভিডিওতে। চলো মেজরের সূত্রটা কি তোমাদের মনে আছে, একবার ঝালিয়ে নেওয়া যাক। WWH WWWH, ওকে। এবার যদি আমি এই সূত্র আর এই সূত্র মেলাই তাহলে দেখো তো
প্রথমে এটাই ডাব্লিউ ডাব্লিউ, মানে দুটো ডাব্লিউ আছে, এটা একটা ডাব্লিউ আছে, তাহলে এখানে যদি ডাব্লিউ আছে এখানেও ডাব্লিউ আছে, এখানেও ডাব্লিউ আছে, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে পরের ডাব্লিউটা এখানে তো হাফ আছে। এই যে বি থেকে সি, এ থেকে বি অব্দি ডাব্লিউ হলো, এবার বি থেকে সি যদি আমরা এইচ এর বদলে ডাব্লিউ করি তাহলে আমরা পাবো কি এক স্টেপ বেশি, মানে সি এর পরে সি শার্প। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে কি হলো, এখানে দেখো মাইনরের ক্ষেত্রে সি শার্পের আগেরটা হয়েছে, মানে ফ্ল্যাটে গেছে, ফ্ল্যাট মানে কমের দিকে গেছে। ঠিক আছে, এবার ধরো এটা তো মিলে গেল, এটা তো হয়ে গেল। এবার দেখো ডাব্লিউ আছে, ধরো এখানে যদি সি শার্প থাকতো তাহলে কি হতো, ডাব্লিউ ডাব্লিউ তো হয়ে গেল, এবার এখানে এইচ আছে, এখানে ডাব্লিউ আছে, এটা তো মিলে গেল, তোমাদের বুঝতে পারলে এটা। এরপর দেখো মেজরের ক্ষেত্রে এখানে কি আছে, হাফ স্টেপ, কিন্তু এখানে আছে কি হোল স্টেপ। তাহলে যদি আমরা সি শার্প থেকে এক ধাপ, মানে এটা ধরো সি শার্প পাশেটাই চলে গেলাম, তাহলে সি শার্প থেকে এক ধাপ গেলে কি হচ্ছে, ডি হচ্ছে। তাহলে এখানে হোল স্টেপেও ডি হচ্ছে, সি থেকে হোল স্টেপ গেলে, আবার সি শার্প থেকে হাফ স্টেপ গেলে কিন্তু ডি হচ্ছে, এটাতে কোনো চেঞ্জেস আসছে না আমাদের। এরপর কি আছে, 1 2 3 1 2 3 মিলে গেল। ঠিক আছে, কেটে দিলাম। এরপর 4 নম্বর, এখানে দেখো ডাব্লিউ আছে, এখানেও দেখো ডাব্লিউ আছে, তাহলে ডি যদি ঠিক থাকে মেজর আর মাইনর স্কেলে সেম, তাহলে অবশ্যই পরেরটাও ঠিক থাকবে আমাদের, হয়ে গেল। এবার কি আছে দেখো, এখানে 4 নম্বর হয়ে গেল আমাদের, তাহলে কি এখানে এইচ আছে, এখানে ডাব্লিউ আছে, এখানে চেঞ্জেসটা কি আসবে আমাদের, ই হয়ে গেল। ই থেকে এফ গেছে হাফ স্টেপ, তাহলে ই থেকে হোল স্টেপ যদি মেজরে যেতাম আমরা তাহলে এফ শার্প হয়ে যেত এখানে। তাহলে দেখো এটাও কিন্তু মাইনরের ক্ষেত্রে কি হয়েছে, এফ শার্পের আগেরটা হয়েছে, মানে ফ্ল্যাটের দিকে গেছে, নিচুর দিকে এসছে, আগেরটাই এসছে। এরপর যেহেতু এফ শার্প চেঞ্জ হয়েছে তাই পরেরটাও দেখো ডাব্লিউ আছে, এখানে ডাব্লিউ আছে, এখানে এইচ আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি এফ শার্পের হাফ স্টেপ আমরা হাফ স্টেপ না ধরে যদি আমরা হোল স্টেপ ধরি তাহলে এফ শার্পের পরে আসছে জি এর পরে আছে জি শার্প, তাহলে এখানেও দেখো এখানে চেঞ্জেসটা হলো। এটা তোমাদের ক্যালকুলেশন করে নিজেদের করলে আরও ভালো হয়, আমি আমার মতো বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল। এবার মেজর আর মাইনরের তফাৎটা শুধু একটাই, তোমরা ভালো করে শর্টকাটে লক্ষ্য করো যে সি শার্প, এফ শার্প আর জি শার্প, এখানে জি বসেছে, এখানে এফ বসেছে, এখানে সি বসেছে। এটা মেজর স্কেলের ক্ষেত্রে শার্পে ছিল, আর মাইনর স্কেলের ক্ষেত্রে কি হলো, ন্যাচারাল নোটে চলে এসছে। তাহলে কি হলো, শার্পের আগেরটা মানে ফ্ল্যাটে আছে মাইনরটা, বোঝা গেল? এই অবধি ক্লিয়ার? এবার তোমাদের একটা স্টেপ দেব যেটা তোমাদের ইজিলি বুঝতে সুবিধা হবে। এটা হবে 6 স্ট্রিং থেকে, ঠিক আছে? 6 স্ট্রিং থেকে হবে। এই স্টেপটা কি হবে, 1 3 4 1 3 4 1 3। কিরকম, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে? আবার উল্টো আসবে, সা নি ধা পা মা গা রে সা। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। এবার আমি সেটাকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা হোল স্টেপ হাফ স্টেপে যাবে আর কিভাবে তোমরা এটাকে প্লে করবে। চলো, এবার তোমাদেরকে যে স্টেপটা দিলাম সেটা কোথা থেকে শুরু করবে। তোমাদের আগেও আমি বলেছি, আবারও আমি বলছি যে প্রত্যেকটা ফ্রেডকে আস্তে আস্তে আমাদের মুখস্থ করতে হবে, যেটা আমারও অনেক প্রবলেম হতো। তো প্রত্যেকটা ফ্রেড যদি মুখস্থ করে ফেলি আমাদের আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে। যে আমরা শুরু করবো কি, এ, অবশ্যই এ। তাহলে এটা কোথায় আছে, এটা যদি আমাদের ই হয়, আমি বলে দিচ্ছি ই এর পরে হচ্ছে কি এফ, এফ এর পরে হচ্ছে এফ শার্প, তারপরে জি, তারপরে জি শার্প, তারপরে এ। তাহলে 5 নম্বর যে ফ্রেড আছে, 6 নম্বর স্ট্রিং থেকে স্টার্ট করছি। সেখান থেকে কি হবে, 1 3 4 1 3 4 1 3। এইভাবে তোমরা করবে। আর তোমরা ফার্স্ট মানে স্ট্রিং ওয়াইজ কিভাবে করবে সেটাও একবার দেখিয়ে দিই। একটা স্ট্রিং এর মধ্যে ধরো এটা আমরা সা, ঠিক আছে, এটা ধরো আমরা সা। তাহলে আমাদের কি করেছিলাম,
প্রথমে হোল স্টেপ মানে একটা স্টেপ পরে, পরেরটাই আসবো, তারপরে হবে হাফ স্টেপ মানে তার পরেরটাতে, তারপরে আবার হোল স্টেপ, তারপরে আবার হোল স্টেপ, তারপরে আবার হাফ স্টেপ, তারপরে আবার হোল স্টেপ, আবার হোল স্টেপ। ঠিক আছে, আর একই ভাবে আমরা ফিরবো। তো তোমাদের কাছে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। এর বেশি বোঝালে আরো লং হয়ে যাবে ভিডিওটা। তো এরপরেও যদি কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে নক করবে কমেন্টে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাবে। নেক্সট দিনকে আমি আরো ডিটেলসে এটা নিয়ে আলোচনা করবো এবং বাকি স্টেপগুলো সম্বন্ধেও আলোচনা করবো। তোমাদের ছোট্ট একটা টিপস দেবো, মেজর আর মাইনরের মধ্যে এই যে তফাৎটা চটপট ক্যালকুলেশন করে নিজেরা খাতায় লিখে বার করে ফেলো, দেখো খুব ইজিলি অন্তত ফর্মুলাটা মাথায় ঢুকে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকে।